हरे कृष्ण राधे राधे आमार प्रिय भक्त बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमादेर चैनेले प्रत्येकटी दर्शकके आमार अनेक अनेक भालोबासा और एखोनो पर्यन्त आमादेर चैनेलटिके जारा सबस्क्राइब करेनि तादेर काछे आमार अनुरोध चैनेलटिके सबस्क्राइब करे नेওয়ার জন্য। आजके आलोचनार विषय दुर्गा पूजोय बेश्यालयेर माटी केन लागे। दुर्गा पूजोय प्रतिमाय बेश्यादारिर माटी लागे। संस्कृत शब्देर अर्थ ना जानार फले बिभ्रांतिते पड़ेছে अनेकेই। अभिषिक्ता भावित बेश्या नवेश्या कुलटा प्रिय महानिर्वाण तंत्र पूर्णाभिषेक देवशीदास विद्याविद स्मृता। पूर्ण अभिषेक मंत्र चैतन्य हওয়ার फले जिनि देवत्वे उन्नीत हয়েছেন एरकम अभिषिक्ताके बेश्या बला हয়েছে और ओनारा जेखाने बास करें सेई दाड़िर माटीके बला हয়েছে। बर्तमान समाजेर पतितालयेर माटी बला हয়নি। এই ঘৃণিত মহাপাপকে শাস্ত্র কখনো প্রশ্রয় দেয়নি, বরং প্রায়শ্চিত্ত করতে বলা হয়েছে। প্রথমে বলি, প্রতিটি ধর্ম তাদের নিজ নিজ মেয়েদের সমান অধিকার দিয়েছে, কিন্তু হিন্দু ধর্ম শুধু সমান না, সর্বোচ্চ সম্মান দিয়েছে। একমাত্র হিন্দু ধর্মে মেয়েদের মাতৃরূপে, দেবী রূপে, সতী রূপে, শক্তি রূপে পূজা করা হয়, যা আপনি কখনো অন্য ধর্মে পাবেন না। পতিতালয় বলতে বোঝানো হয়েছে দেহ ব্যবসা। যারা করবে, যে স্থানে থাকবে, সেই স্থানকে পতিতালয় বলা হয়। কিন্তু একটা জিনিস আপনি বুঝে নেবেন, ওখানে যে পুরুষরা যাচ্ছে তারাও কি খারাপ কাজ করছে না? যদি খারাপ কাজ করে তারাই করে। তারা যদি স্নান করার পর মন্দিরে এসে পুজো দিতে পারে, মায়ের মণ্ডপে এসে তাকে প্রণাম করতে পারে, তাহলে পতিতালয়ের মেয়েরা কেন এখানে ঘৃণিত হবে? আর সেই সমস্ত মেয়েরা যেন নির্দ্বিধায় মাকে এসে প্রণাম বা পুজো মণ্ডপে এসে পূজা উদযাপন করতে পারে, আর সেই জন্যই মায়ের প্রতিমা তৈরি করতে পারে। তাই পতিতালয়ের মাটি একটু প্রয়োজন। একটা পুরুষ যখন পতিতার বাড়ি গিয়ে অবৈধ যৌনাচার করে, তখন ওই পুরুষের জীবনের সমস্ত পুণ্য পতিতার বাড়ির মাটিতে পতিত হয়, বা পুণ্য তাকে ত্যাগ করে বিনিময়ে ওই পুরুষ পতিতার ঘর থেকে নিয়ে আসে সমস্ত পাপ। এইরূপ বহু পুরুষের অর্জিত সমস্ত পুণ্য ত্যাগে পতিতাদের ঘরের মাটি পুণ্যময় হয় বলে মনে করা হয়। তাই পতিতার ঘরের মাটির প্রয়োজন হয়। এই ক্ষেত্রে শিক্ষা লাভ করা যায় যে, পতিতার ঘরে গিয়ে অবৈধ যৌনাচার করে নিজের জীবনের সমস্ত পুণ্য বিসর্জন দিও না। নারী কখনো অপবিত্র হয় না। নারী মায়ের জাতি। নারীর গর্ভেই পুরুষের জন্ম। নারীকে পতিতা বানায় পুরুষেরাই, তাই ওই পুরুষরাই অপবিত্র। মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দিতে হয়। এর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে তারা পরিস্থিতির শিকার, তাদের সম্মান করতে হবে। নারী কখনো অপবিত্র হতে পারে না। নিজের ইচ্ছাতে যেই নারী নিজেকে বিকিয়ে দেন, তিনি ছাড়া যেসব পুরুষ ওই নারীদের পতিতা করতে বাধ্য করেছে, সেসব পুরুষেরাই অপবিত্র। শরৎকালে হয় দেবীর অকাল বোধন। এই সময় মহামায়া 9টি রূপে পূজিত হন। এই নবম রূপটি আসলে পতিতালয়ের প্রতিনিধি মনে করা হয়, সেই কারণে এই রীতির জন্ম হয়েছে। হরে কৃষ্ণ রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে